ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে তা আগামী 1 বছরের মধ্যে বন্ধের দাবিতে জাতিসংঘে একটি রেজুলেশন গৃহীত হয়েছে। সাধারণ পরিষদে চলমান 10ম বিশেষ জরুরি অধিবেশনে প্রস্তাবটি পাশ হয়। ফিলিস্তিন কর্তৃক উপস্থাপিত রেজুলেশনটি বাংলাদেশ সহ 53টি দেশ কো-স্পন্সর করে। রেজুলেশনটি ভোটের জন্য উপস্থাপিত হলে 124টি দেশ এটির পক্ষে ও 14টি দেশ বিপক্ষে ভোট প্রদান করে। আরও 43টি দেশ ভোটদানে বিরত ছিল। কো-স্পন্সর দেশ হিসেবে বাংলাদেশ রেজুলেশনটির পক্ষে ভোট দিয়েছে। জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনের আগে ইসরায়েলের জন্য রেজুলেশনটি বাড়তি চাপ সৃষ্টি করবে। আগামী 26 সেপ্টেম্বর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। একই দিনে ভাষণ দিবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রেজুলেশনে আন্তর্জাতিক বিচার আদালত কর্তৃক গত 19 জুলাইয়ের প্রদত্ত পরামর্শমূলক মতামতের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়েছে, যাতে কিনা ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে অতি দ্রুত তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। সাধারণ পরিষদে রেজুলেশনের দেশগুলিকে ইসরায়েলের দখলকৃত অঞ্চল থেকে উৎপাদিত যে কোনো পণ্যের আমদানি বন্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশটির কাছে অস্ত্র, গোলাবারুদ কিংবা এই সম্পর্কিত সরঞ্জাম না পাঠানোর কথা বলা হয়েছে, কেননা সেগুলো দখলকৃত ফিলিস্তিন অঞ্চলে ব্যবহার করা হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে রেজুলেশনটির বিপক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড অন্য দেশগুলোকে এর বিপক্ষে ভোট প্রদানের আহ্বান জানিয়েছিলেন। অপরাধ আইন পরামর্শ মানার যদিও কোনো বাধ্যবাধকতা নেই, তবে আন্তর্জাতিক আইনের অধীনে এর গুরুত্ব রয়েছে ও এটি ইসরায়েলের জন্য অস্বস্তির কারণ হতে পারে। এখানে উল্লেখ্য যে রেজুলেশনটি পাশের ক্ষেত্রে ভেটো প্রদানের ক্ষমতা ছিল না। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, সকল দেশের জন্য রয়েছে একটি ভোট। বিশ্ব আমাদের দিকে তাকিয়ে রয়েছে। অনুগ্রহ করে ইতিহাসের সঠিক দিকে অবস্থান করুন, যেখানে স্বাধীনতা, শান্তি ও আন্তর্জাতিক আইন রয়েছে। অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সাধারণ পরিষদের সমালোচনা করেছেন। তার অভিযোগ, গত বছরের 7 অক্টোবর দেশটিতে হামাসের হামলার বিষয়টি নিন্দা জানাতে প্ল্যাটফর্মটি ব্যর্থ হয়েছে। ড্যানি ড্যানন বলেন, রেজুলেশনটি প্রকৃতপক্ষে কূটনৈতিক সন্ত্রাসবাদ। এদিকে রেজুলেশনটিতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক 4th জেনেভা কনভেনশনের আলোকে ইসরায়েলের দ্বারা সংগঠিত নৃশংস অপরাধের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপায় খুঁজে বের করার লক্ষ্যে আগামী 1 বছরের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক একটি আন্তর্জাতিক সম্মেলন করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। বস্তুত দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই বিবেচিত হচ্ছে রেজুলেশনটি। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 জন নিহত হয়েছে। একই সাথে 250 জনকে জিম্মি করা হয়েছিল। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় এখন পর্যন্ত 41,000 নিহত হয়েছে। একই সাথে খাদ্য, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।